নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। উড়িষ্যা থেকে উদ্ধার হওয়া পরিযায়ী শ্রমিকদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, বহরমপুর পৌরসভার পৌরপিতা নারগোপাল মুখার্জি, অশোক দাস সহ উদ্ধার হওয়া পরিযায়ী শ্রমিকদের উপস্থিত হন। আচ্ছা, সবাইকে নমস্কার। আপনারা এখানে ডাকার কারণ মূলত আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিক একটা বোর্ড তৈরি করেছেন। সেই বোর্ডের মাননীয় চেয়ারম্যান এবং রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সাহেব আজকে এখানে উপস্থিত রয়েছেন। মূলত পরিযায়ী শ্রমিকদেরকে কোথায় কিভাবে আছে গোটা ভারতবর্ষে, তাদের উপর কি নিপীড়ন চলছে, অত্যাচার চলছে, শুধু আজ থেকে নয়, দীর্ঘ 30 বছর থেকে কোনো সরকার এতদিন ভাবেনি। মানুষ যদি তার কোনো দক্ষতার জন্য বিখ্যাত হয়, যেভাবে পশ্চিমবাংলায় বিভিন্ন দেশ থেকে এসে তারা ব্যবসা বাণিজ্য করে, বিশেষ করে বড় বাজার থেকে আরম্ভ করে কলকাতার বৃহত্তর অংশ উত্তর কলকাতা, সেখানে দেখবেন গুজরাটি, মারওয়াড়ি থেকে আরম্ভ করে হলদিরামের মতন পপুলার মিষ্টান্ন ভাণ্ডার, তারাও এখানে ব্যবসা করছে। কিন্তু পশ্চিমবঙ্গে এতটা সেফ এবং সুরক্ষিত, সেই জায়গায় তাদের উপর কোনো নিপীড়ন হচ্ছে না। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে যখন যে দক্ষতা নিয়ে, বিশেষ করে মুর্শিদাবাদের স্কিল লেবার, আরও স্কিল যারা বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ, ভালো কাঁসা শিল্পী, ভালো রেশম শিল্পী যখন বাইরে তারা যাচ্ছে, তাদের বাঙালি বলে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে। সেই জন্য পরিযায়ী ঐক্য মঞ্চ, যেটা একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন গঠন হয়েছে, এই নন পলিটিক্যাল অর্গানাইজেশনেরকে সাপোর্ট করার জন্য পরিযায়ী শ্রমিক যে বোর্ড আছে, সেই বোর্ডের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যিনি কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, সারা দিন রাত এই গরিব মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে যে অত্যাচারের তারা সম্মুখীন বিভিন্ন স্টেটে হচ্ছে, তাদেরকে উদ্ধার কার্যের জন্য সাহায্য করছেন। আমাদের যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে একজন সাংসদ, পার্লামেন্টে তার জোরালো বক্তব্য তুলে ধরেছেন, সেই সামিরুল ইসলাম সাহেব এখানে উপস্থিত রয়েছেন। তিনি কিভাবে তার উদ্ধার কার্য চালাচ্ছেন সেই বিষয়ে বিস্তারিত বলবেন, এবং কিভাবে এর মধ্যে কতজন পরিযায়ী শ্রমিককে তিনি উদ্ধার করেছেন তার সমস্ত পরিসংখ্যা দিয়ে তিনি আপনাদের সামনে বলবেন। তাকে আমি বলার জন্য অনুরোধ করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা বোর্ড তৈরি হয়েছে 7 মাস হলো, এবং ভারতবর্ষের মধ্যে প্রথম এই বোর্ড। ভারতবর্ষের কোনো স্টেট নেই যেখানে এরকম বোর্ড তৈরি হয়েছে। সেখানে আমরা যদি পরিসংখ্যান দেখি, টোটাল ভারতবর্ষের 38% মানুষ মাইগ্রেশন, পরিযায়ী। এবং যদি আমরা দেখি, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট বলছে ইউপি হচ্ছে হাইয়েস্ট মাইগ্রেন্ট ওয়ার্কার, সেকেন্ড হচ্ছে বিহার এবং অন্যান্য রাজ্যে। বাইরে থেকে যারা আসেন পশ্চিমবঙ্গে কাজ করতে, তাদেরকে আমরা অতিথি হিসাবে আপ্যায়ন করে নিই। সেটা কিন্তু আমাদের সংবিধান বলছে, আমরা সংবিধানপ্রেমী মানুষ, সেটাই আমরা কিন্তু করি। কিন্তু যখন বাংলা থেকে কোনো দক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে যখন কাজ করতে যাচ্ছেন, তখন বাংলায় কথা বলার জন্য এবং ধর্মীয় কারণে নানাভাবে দেখছি বিজেপি শাসিত রাজ্য কিংবা বিজেপি সমর্থিত রাজ্যে অত্যাচার আমরা বারবার দেখছি। কিছুদিন আগে দেখলাম গুজরাটে কাজ করতে গিয়ে 2 পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারলো বর্ধমানে, যাদের বাড়ি ছিল কালনাতে। এরকম প্রচুর উদাহরণ আছে। রিসেন্ট যেটা দেখা যায়, 19শে মার্চ আমাদের মুর্শিদাবাদের 20 জন মতো মানুষ, যেনারা 99 সাল থেকে, তাদের মধ্যে অনেকে 99 সাল থেকে, মানে আমাদের সরকার আসার অনেক আগে থেকে, যেনারা ওখানে মশারি বিক্রি কিংবা গামছা বিক্রি কাজ করতেন। ওনাদের যখন সিএটা যখন লাগু হয়, তারপরে কিছু সাম্প্রদায়িক মানুষ, উড়িষ্যা বিজেপি সমর্থিত মানুষ, তেনারা ওনাদের উপরে বলে যে তোমরা সিএ লাগু হয়েছে, আপনারা ভিডিও দেখেছেন, ভিডিওটা আমার কাছে আছে, চাইলে আমি দিয়ে দেব। সেখানে একদম বেঁধে পিটাচ্ছিল যে তোমরা বাংলাদেশে তোমরা পিটিয়ে দেবো, আগ দেবো, মেরে দেবো, এরকম টাইপের। এবং ওনাদের মধ্যে কিছুজন আত্মনাতে আমাদেরকে একটা ভিডিও বার্তা দেয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করে যেন তাড়াতাড়ি ওনাদেরকে ছাড়ানো হয়। ওই ভিডিওটা আমার কাছে আসেন, তারপর দিদিকে পাঠানো হয়
তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি অ্যাকশন নেন, ওখানকার ডিজি থেকে আরম্ভ করে ওখানকার প্রশাসন থেকে আরম্ভ করে সবাইকে তাড়াতাড়ি ইনফর্ম করেন এবং 2 ঘন্টার মধ্যে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয় এবং ওনাদেরকে পুরো উদ্ধার কাজ করানো হয়। ওনাদের বাড়ি কিন্তু প্রত্যেকেরই 20 জন এবং ওনারা রোজা করেছিলেন সবাই, এবং ধর্মে ওনারা মুসলিম বলে ওনাদেরকে সিয়ে নিয়ে যেভাবে পিটানো হয় সেটা ভারতবর্ষে মোদী সরকার না এলে আমরা কিন্তু বুঝতে পারতাম না যে এইভাবে মানে ধর্মের নামে যারা বাইরে কাজ করতে যায় এনারা তো পেটের টানে কাজ করতে গেছে। যেমন আমাদের বাইরে থেকে যখন প্রচুর লোক, আমি বলি পরিযায়ী শ্রমিক, আমাদের যে পরিসংখ্যান বলছে যে পশ্চিমবঙ্গের থেকে যা কাজ করতে যায় তার থেকে ডবল লোক কিন্তু পশ্চিমবঙ্গে কাজ করতে এসছেন। আমাদের পশ্চিমবঙ্গে এরকম কোথাও কোনো উদাহরণ পাবেন না যে পশ্চিমবঙ্গের মানুষ যারা বাইরে থেকে 19 থেকে কাজ করতে এসছে, ইউপি থেকে কাজ করতে এসছে, তাদের উপর এরকম অত্যাচার করা হয়। এটা করা উচিতও নয়, কারণ ভারতবর্ষে যে কেউ যে কোনো জায়গাতে কাজ করতে যেতে পারে, সেটা ভারতবর্ষের সংবিধান কিন্তু বলছে। এবং ওনাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের উদ্ধার করা হয়েছে এবং ওনাদের কাছ থেকে শুনুন যে কীভাবে ওনাদের উপরে ওখানে গিয়ে অত্যাচার করা হয়েছে। একদম সবাই মুর্শিদাবাদের মানুষ এবং সবাই কিন্তু ওই টাইমে রোজা করেছিল। সে অবস্থায় যেভাবে ওনাদেরকে পিটানো হয় এবং ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, যে কোনো মানুষ মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দেখে ব্যাকুলিত হওয়া উচিত। এবং ওনাদেরকে ইমিডিয়েটলি 2 ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওনাদেরকে কিন্তু ছাড়িয়ে আনা হয়েছিল। দিয়ে আমাকে প্রথমে ক্রিকেটের ব্যাটের বাড়ি এখানে মেরে দিল একদম প্রথম দিন, যেটা মঙ্গলবার যেটা ঘটনা হয়েছে 19 তারিখ। একজন এসে ওখানকারই আপনার, আমরা তো সঠিক চিনি না, ওই এলাকারই হবে। কিছুই অপরাধ নয়, আমরা ওই বলছে যে তোমাদের আধার কার্ড সঠিক নয়, বাংলাদেশি এইসব বলে। ভোটার কার্ড এখানে ভোটার কার্ডও আছে, কিন্তু না ভোটার কার্ডও আছে দেখুন। আপনাদেরকে আটকে রেখেছিল না, আটকে বলতে মেরে যখন আটকাল তখন আমরা আতঙ্কিত হয়ে গেলাম। তারপর থানার দ্বারস্থ হলাম, থানা থেকে এই করল একটা, তারপরে পুলিশ এসে আমাদেরকে নিয়ে চলে এলো। এখন আপনারা কি করছেন? আমরা এখন বাড়িতে আছি। বাড়িতেই আছি। সংসার কিভাবে চলছে? সংসার তো আমাদের এই আগাদিকে ঈদের মুখ, আমাদের প্রচুর অসুবিধার সম্মুখীন চলছে সংসার। 20 জনকে কি রেখেছিল এভাবে আপনাদের? হ্যাঁ, আবার কি যাওয়ার কথা ভাবছেন? আমরা যাওয়ার কথাই ভাবছি, আবার আমাদের ঈদটা শেষ হলে যাওয়ার কথাই ভাবছি। কেন আবার ওখানে চলে যাবেন? এখানে ব্যবসার জন্য বলেছে ওনারা। ব্যবসার জন্য এখানে বলেছে, কিন্তু আমাদের অনেক ওখানে ব্যবসার মালজাল আছে, ওইগুলো তো আমাদেরকে আনতে হবে। এই ঘটনা কি প্রথম না এর আগেও হয়েছে? না, এর আগে হয়নি, প্রথম। কি ব্যবসা করেন? আমরা ওখানে ফেরি করি গ্রামে, প্লাস্টিক, ফাইবার এসব। সেখানে ঢুকতে দিচ্ছে না। আপনাদের অভিযোগটা কাদের বিরুদ্ধে? আমাদের অভিযোগ তো স্থানীয় লোক নয়, সবার জন্য নয়, কিছু লোক আছে ওই যে যারা বদমাইশি করে তাদের জন্য। ওখানকার পুলিশ প্রশাসন কিছু? হ্যাঁ, বলে এটা আমাদের সঙ্গে বিবরণ স্টেপ নেওয়ার পর আমার নাম এমডি সাইফুদ্দিন মুমিন। কোথায় বাড়ি? মহিষাস্থলী, শমশারগঞ্জ থানা। আপনি তো আবার যাচ্ছেন, আতঙ্ক লাগছে না? হ্যাঁ, ভয় তো লাগছেই, ভয় যেতে হবে। আচ্ছা, কি চাইছেন তাহলে? আমরা যাতে আবার কাজ করে যাতে ওখানে শান্তিভাবে কাজ করতে পাই, সেটাই আমরা চাই। লোনের ব্যবস্থা করে দেওয়া হবে? আমরা কাজ করবো। ওখানে কি কাজ করবেন? আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।